নতুন দল গঠনে সাবেক সেনা কর্মকর্তারা যুক্ত হচ্ছেন। এই লক্ষ্যে গতকালকে একটা বৈঠক হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তাতে আমি উল্লেখযোগ্য কোনো সামরিক কর্মকর্তা বা খুব সিনিয়র কর্মকর্তাদেরকে দেখলাম না। সম্ভবত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা এই নিয়ে বেশ কিছুদিন থেকে মিটিং করছেন, কিন্তু তারা হয়তো আগ্রহী হননি। বিশেষ করে ছাত্রদের দলে যাবে সেই মানসিকতা হয়তো নেই, কেননা তারা নিজেরা সিনিয়র, তারা কেন ছাত্রদের নেতৃত্ব মানবেন, এরকম একটা হয়তো মতভেদ হয়েছে। তারপরেও এখানে বলা হচ্ছে যে শতাধিক সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। সেখানে একজন ছাত্রনেতা বলছেন যে শ্রীলঙ্কা স্টাইলে তারা ক্ষমতা দখল করবেন বা ক্ষমতায় আসীন হবেন, বড় দলগুলোকে পাশ কাটিয়ে তারা ক্ষমতায় যাবেন। তো সেটি কতখানি সম্ভব বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত যে খবরটা এসছে পত্রিকায় সেটা আপনাদেরকে বলি। জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মত বিনিময় সভা করেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই মত বিনিময় সভায় আয়োজন করেন সাবেক সামরিক কর্মকর্তারা। এতে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রোকন উদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ, লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মেহেদি হাসান, গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ খালেদ হোসাইন, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শুভ আফ্রিদি প্রমুখ। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার উপস্থিত ছিলেন। বক্তব্যে সাবেক এক কর্মকর্তা বলেন, আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারগুলো 1 কোটির বেশি ভোটার রয়েছে। আগামী নির্বাচনে এই 1 কোটি ভোটার আমাদের রিজার্ভ হিসেবে থাকবে। ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে এই বিষয়ে একমত হয়েছি। বিএনপিরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কেমন কথা, এটা 1 কোটি পরিবারের 1 কোটি ভোট চলে যাবে রিজার্ভ ভোট কিভাবে? এটা অন্য কোনো আছে? মানে এদের কি যেদিকেই বলবে সেদিকেই তারা যাবে? তাদের নিজস্ব কি রাজনৈতিক মানে চিন্তা নেই? কেউ বিএনপি, কেউ জামাত, এমন কি নেই? অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বাংলাদেশ নাগরিক হিসেবে আন্দোলন লড়াই করেছিলাম। আগামীর ব্যালট পেপার সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াই করতে হবে। আচ্ছা, তিনি বলছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি চলছে। আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো, আপনারা ধীরে চলুন, না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। ছাত্র দলের নাম মেনশন করে ইতিমধ্যে এই কথাটা বলা হয়েছে। তিনি বলছেন, কারণ বাংলাদেশে আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা যাবে না। এটা ভালো, এটা খুবই গঠনমূলক কথা। কিন্তু আমি আরেকটা অনলাইনে যে খবরটা দেখছি, তাতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের উদ্দেশ্যে সার্জিস আলম বলছেন, এখানে পরিবারতন্ত্র থাকবে না, যোগ্যদের চেয়ার ছেড়ে দেওয়া হবে, ভুল ধরিয়ে দেবেন, নিজেদের সংশোধন করে নেবেন, সব গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলায় নতুন রাজনৈতিক চিন্তা ছড়িয়ে দিন। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, জনগণের স্বার্থে রাজনীতি করলে কেউ আমাদের সরাতে পারবে না। ঐক্যবদ্ধ থাকলে দালালদের ষড়যন্ত্র কাজ করবে না। আচ্ছা, এই সংগঠনের একজন নেতা সরওয়ার তুষার বলছেন, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে তারা দিবা স্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে। খুবই বড় ঘোষণা। আর ওই 1 কোটি রিজার্ভ ভোট আছে, এটাও আমি রহস্যটা বুঝলাম না। এই ভোটটা কেমনে নতুন দল তাদের নিজেদের বাক্সে ঢুকাবে, সেটাও আমার কাছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।